নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গাঠি কচুর ঝোল। সবাইকে অনুরোধ রইল রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে দিয়েছি, বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আচ্ছা, আলুগুলো আমরা একটু লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে নেব। এরপর একটু ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা পরে ঢাকাটা খুলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা গাঠি কচুগুলো। গাঠি কচুগুলোকে কিন্তু একদম গলিয়ে ফেলিনি, হালকা সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দিলে কিন্তু রংটা খুব সুন্দর আসে। এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন তেল বেরানো শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 কাপ জল। এরপর একটু হালকা ভাবে নাড়িয়ে চাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটে গেলে এরপর ঢেকে দেব, কারণ আলুটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। কিছুটা পরে ঢাকাটা খুলে দিয়েছি। রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো হয় খেতে। আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন, এই রান্নাটা জানি সবাই জানে বানাতে, তাও আমার শাশুড়ি কিভাবে বাড়িতে এই রান্নাটা বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে এই রান্নাটা আপনাদের কাছে তুলে ধরা। দেখুন রান্নাটা কিন্তু পুরো রেডি। একটু ঝোল ঝোল টাইপেরই রেখেছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাদের এই রেসিপিটি, তাহলে আমাদের শাশুড়ির হাতে রকমারি রান্না চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আজকের মতো তবে এইটুকুই থাক। দেখা হবে আরেকটি নতুন রেসিপি